तो राइट नाउ আমরা আছি বিহারে। নীতিশ কুমার কোন है? হ্যালো হ্যালো মানে মাসির চায়ের দোকানে আমরা খাচ্ছি চা। এখানে চা এবং লাইক করো একদম। থ্যাংক ইউ ভাইয়া। তো হে গাইস, শুভ সকাল। সুন্দর একটা ব্লগের মধ্যে সুস্বাগতম। তোমরা দেখছো সিওর ব্লগস। তো এখন আমরা আছি এই মন্দিরটায়। আমাদের ব্যাগ এই দেখো রেডি হয়ে গেছে। ওই এক সাইকেল, এই এক সাইকেল। আর আমরা খাচ্ছি এখন পিঁপড়ে ধরা বিস্কুট। ওই দেখো এই জায়গায় এত পরিমাণে পিঁপড়ে ছিল, যারাও তোমাদের দেখাই। দেখো পরিস্থিতি কতটা খারাপ হলে আর কি। এই জায়গায় কালকে ছিলাম এবং আমাদের মশারির চারিপাশে যতগুলো পোকা পড়েছিল সবগুলো পিঁপড়ে খেয়েছে। আমাদের ব্যাগের বিস্কিট থেকে শুরু করে ব্যাগগুলো এখনো পিঁপড়েতে ভর্তি। তো জানি না কি হবে, ওইভাবে বেঁধে নিয়েছি। এখন আমরা এখান থেকে বের হবো। কালকে আমরা ছিলাম দার্জিলিং জেলার চেকারবাড়ি এলাকায়। এটা পশ্চিমবঙ্গের এদিকে শেষ প্রান্ত, যা নেপাল পানি ট্যাঙ্কি হয়ে আসতে হয়। তো এখান থেকে এই জায়গাটার পরে শুরু হয় বিহার স্টেট। আর আমরা আজকে আর 1 কিলোমিটার চালালেই বিহারে পৌঁছে যাব। মানে আমরা যেখানে ছিলাম সেখান থেকে বিহারের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। তো যেহেতু এখন আমরা সাইকেল নিয়ে বের হলাম, 7:41 বাজতে গেল আজকে। আর আজকে আমরা প্রায় 2 ঘন্টা লেটে বেরিয়েছি প্রত্যেক দিনের থেকে। আর দেখো আজকে যা রোদ দিয়েছে বলার বাইরে। কালকের দিনটা খুব ভালো একটা ওয়েদার পেয়েছিলাম এবং কালকে সাইকেল চালিয়ে একটু মজা পেয়েছিলাম, কিন্তু আজকে সেটা হয়তো আর হবে না। তবে আমরা চেষ্টা করব শর্টকাট যাওয়ার, যাতে আমাদের রাস্তাটা এগোয়, ঠিক আছে। আর এখানকার রাস্তাঘাট এটা এরকম খুব খারাপ পরিস্থিতি সাইকেল চালানো এই রাস্তাগুলো দিয়ে। তো বন্ধুরা, আমরা এই তো বিহারে চলে এসেছি। চলো তোমাদের দেখাই। এই হলো আমাদের চেকপোস্ট। আর আমরা এখন বিহারে এন্টার করবো। চলো। এই হলো বিহারের চেকপোস্ট। তো রাইট নাও আমরা আছি বিহারে। আর এই দেখো এখানে কত সুন্দর এই যে বিক্রি হচ্ছে, ঠিক আছে, আনারস। আর আমরা যাচ্ছি আজকে কেদারনাথ যাত্রার 4 নম্বর দিনে বিহার দিয়ে কেদারনাথের উদ্দেশ্যে, এই আর কি। আর বিহারের এখনো পরিবেশটা সেই গ্রাম্য পরিবেশই রয়ে গেছে। আগেকার দিনের জেনারেশন তোমরা বিহারে এলে উপলব্ধি করতে পারবে। মানে আমরা যখন শৈশবে থাকতাম সেই সময়কার চলাফেরা আমাদের ওখানকার, সেই জিনিসগুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসতে হবে একদিন তোমাদের। আর বিহারে এলে অনেক কিছু তোমরা শিখতে পারবে, জানতে পারবে। জায়গাটা খুব সুন্দর এবং ভালো। এখানকার লোকজন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই খুব হেল্পফুল এবং উদার। তো এই দেখো রাস্তার পাশে অনেক আনারসের দোকান দিয়েছে এইভাবে, ঠিক আছে। আর এই হলো আমাদের জাতীয় সড়ক। এই হলো বিহারের মনোরম পরিবেশ। আর আমরা এখন আছি, এই দেখো এই ব্রিজটা অনেক কষ্টে সাইকেল তুলে নিয়ে এলাম। আর এই পাশের ভিউটা দেখো, জাস্ট দেখতে পাচ্ছ তোমরা। আর এই হলো আমাদের সামনটা, এটা দিয়ে আমরা যাচ্ছি। তো দাদা চলো একবার জোরসে হ্যালো 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 জয় শ্রীরাম। এখন আমরা আছি বিহারের ওল্ড মেদির মঙ্গলিরহাট এলাকায়। আর এখানে একটা দেখো চায়ের দোকানে, মাসির চায়ের দোকানে আমরা খাচ্ছি চা। এখানে চা এবং ছোলা নেওয়া হচ্ছে। তো আজকে সকালের খাবার আমরা খাচ্ছি 9:45-এ। তো এখানে চা খেয়ে তারপর বেরোবো। আজকে সকালে এমনি কিছু খাইনি রাস্তায় জল ছাড়া। তো এখন এখান থেকে আজকে আমরা এখান থেকে আরারিয়া যাবো। আর আরারিয়া হলো এখান থেকে 70 কিলোমিটার। আর সেটা আজকে আমরা কমপ্লিট করবো। তো চলো এখান থেকে চা খেয়ে তারপর রওনা দেওয়া যাক। আর এই লোকেশনটা কিছুটা যেরকম, ঠিক আছে। দেখো চিরা ছোলা নিয়ে নিলাম, আর চা আছে, দাদা খাচ্ছে। আর এই দেখো ওয়েদারটা প্রচণ্ড কুল এবং হালকা হালকা রোদ। এই রোদটাই প্রচণ্ড গায়ে লাগে। এখন বাজছে দুপুর 12টা। আর আমরা যে এই ট্রাভেলগুলো করছি, কীভাবে খাচ্ছি কী করছি অনেকেই ভাবো। তো দেখো আমরা প্রত্যেক দিনই এই একইভাবে রান্না করে খাই। আর এই যে আমাদের আলু, পটল, ডাল এসবই খাই আমরা। এর আগের বার আমরা যখন ট্রিপ করেছিলাম সেখানে যাওয়ার 7 দিন আগে নিরামিষ খেয়েছিলাম, কিন্তু তার আগে কয়েকদিন আমিষ খেয়েছিলাম। সেটা তো অনেকেই মানে বলেছে যে এইবার কিন্তু আমিষ খাবে না, নিরামিষ খাবে। তো আমি সেইবারই বুঝে গিয়েছিলাম যে না, এরা
তোমরা ভালো পাচ্ছ না, ওই জন্য আমিও বাদ দিয়ে এবার আমরা শ্রাবণ মাস সম্পূর্ণটা নিরামিষ খাচ্ছি এবং নিজেরা বানিয়ে খাচ্ছি, ঠিক আছে। দেখো দাদা আজকে কি কি আছে মেনুতে? আজকে সবজি হবে আলুর, হ্যাঁ ডাল হবে, তারপরে আলু ভাজি হবে। সব আলু, আলু খেতে হয়, আলু খেলে চালু হয়ে যাবো। আলু খায় আলুর মতো গোল্লা গোল্লা পাইতেছি এবার, বুঝলা। যাই হোক, তো এখন আমাদের রান্না বাড়াই দেখো, এই যে হলো আমাদের সিলিন্ডার, এই যে আমাদের কড়াই, ঠিক আছে, এই যে আলু কাটা চলছে দাদা, আর এই হলো আমাদের টুকটাক সবজি। ছোট সংসার আমাদের এখন তৈরি হয়ে গেছে দাদা ভাইয়ের, ঠিক আছে। এরপরে বৌদি লাগবে একটা, আর ভাইয়ের একটা ভাই বাবু লাগবে, এগুলা হলে একটা বড় সংসার হয়ে যাবে, বুঝছো। তো তোমরা ততক্ষণ আমার জন্য একটা বৌদি খোঁজো, আর जा खोजो खोजो, हम रान्ना कंप्लीट करी। गाड़ी गाड़ी नहीं है भैया, हम गरीब है ना, इसीलिए साइकिल से चला लेते हैं। ये कौन है पीछे आपका? ये मेरा भाई है। भाई। और नीतीश कुमार कौन है? हाँ भैया, नीतीश कुमार कौन है? समझे नहीं? नीतीश कुमार कौन है? नीतीश कुमार पहचानते हो आप? आप पहचानते हो नीतीश कुमार को? कौन है? हाँ ठीक बोला। आप कौन सी क्लास में पढ़ते हो भैया? 7। वाह बहुत अच्छे। चलो आगे आओ। দুটো ভাইয়ের সঙ্গে দেখা হলো, ওরা যাচ্ছে বাজারে टी शर्ट किनते। आप किसके लिए टी शर्ट खरीदने के लिए जा रहे हो भैया? कहाँ से हो भैया? हम बंगाल से। बंगाल से। हाँ भैया। हेलो गाइस, कैसे हो? बढ़िया, एकदम बढ़िया भैया। चलो खाया भाई? हाँ खा लिया भैया। हाँ बढ़िया ना? सब बढ़िया। कहाँ जाओगे? हम जाएंगे केदारनाथ भैया। केदारनाथ? हाँ नहीं साइकिल। हाँ हाँ एकदम आप बढ़िया है ना? हाँ हम लोग भी बढ़िया हैं। एकदम एकदम गाइस मेरे को लाइक करो, एकदम। थैंक यू भैया। ठीक है। चलो। आपका चैनल का नाम? ये भी सौरभ। ठीक है फिर मिलेंगे भैया। एकदम आ जाओ भैया आ जाओ। हाथ बैठा है भाई ब्लॉग। आजा मेरा शेर। भैया आप कभी कलकत्ता घूमने गए थे? कलकत्ता कलकत्ता घूमने के लिए गए थे? कलकत्ता नहीं गया, पानीपत गया, हरियाणा। हरियाणा। सिलीगुड़ी सिलीगुड़ी गया है। सिलीगुड़ी हाँ सिलीगुड़ी से हमारी घर 4 घंटा लगता है गाड़ी से। अच्छा। हाँ तो आप दोनों कहाँ जा रहे हो अभी? अभी हम आए मार्केट किस लिए? कपड़े खरीदने। दोनों के लिए? नहीं अपने लिए। और उसके लिए? अपने लिए। उसके लिए क्या खरीदोगे? वो तो बस ऐसे ही आया। दोस्त है तुम्हारी? हाँ, वाह भाई बहुत है। बहुत अच्छी है जोड़ी तुम दोनों की। चलो चलते हैं। टेक चलो भैया। তো রাইট নাও আমরা আছি একটা হনুমান মন্দির এবং শিব মন্দিরে। তো বিশুটুলা সকাল থেকে পিঁপড়া খাইতেছিল, এই সবকিছু দেখো ওই যে বাইরে রাখছি। আরারিয়া নামে একটা জায়গা আছে, ওই দাদার বাড়ি থেকে একটু বাড়ি থেকে ফোন করছে, আগে আসি আর কি। হ্যালো কথা হচ্ছে ফ্যানটাও ডিস্টার্ব দিচ্ছে, হ্যালো, সবকিছু মিলাই একটা ছন্ন সারা জীবনে আমরা হ্যাঁ, বল। চলছি। তো মূলতা বিষয় এটাই, এখন বিস্কুট খাবো, তারপর দাদা যে রান্নার কই গেল, যাই হোক জিনিসপত্র নিয়ে আসছে, মানে জায়গাটার নাম বলতে পারলাম না, একটা হনুমান মন্দিরে বিস্কুট খেয়া রান্নার জিনিস আছে ওগুলো দিয়ে আমরা রান্না করবো, তারপর রাতে খেয়ে এখানে ঘুমাবো। এই শিলিগুড়ি থেকে কত দূরে? আধারিয়া পার করবো, কারণ আজকে প্রচন্ড গরমের জন্য আমরা 80 কিলোমিটার সাইকেল চালাইছি, বেশি না 80। বাহাদুরগঞ্জ কখন পার করছি? তারপরে ফোন বলে পার করছে, বুঝছো ঠেলা। আর কেউ তো এই গরমে কয় না যে তুই কিভাবে সাইকেল চালাস ভাই। 80 কিলোমিটার কম নাকি? 80 কিলোমিটার চালাইলে বাংলা ভাষায় নুন ছাল বুঝাও, এমন ছাল পরবো। চলো রান্না করা যাক। রান্না থেকে সবকিছু কমপ্লিট, আর এই দেখো আমাদের জিনিসগুলো এইভাবে ছন্ন ছাড়া এখানে পড়ে আছে, এইসব গোছাতে হবে খাওয়া দাওয়ার পরে। দাদা ওখানে ফোনে গল্পই করে যাচ্ছে সন্ধ্যার থেকে, নানান বিনান গল্প। এখানে দাদাই রান্না করলো, মানে দাদা এখন দশভুজা দাদা হয়ে গেছে, ঠিক আছে।
এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে এখানেই রাত্রে থাকবো। আর কথা হচ্ছে ভিডিওটা এটুকু ছিল, ভালো লাগলো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। আর আগামীকাল আসছে বাবা মহাদেবের প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার ব্লগ। চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।